আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়া তথা ভারতবর্ষের অত্যন্ত প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম জি 24 ঘন্টা তাকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে তারা সরকারের 100 দিনের পূর্তি উপলক্ষে এই ধরনের একটি সারাদিনব্যাপী কলকাতাতে কনক্লেভ আয়োজন করেছেন। বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জি 24 ঘন্টার বাংলায় সবচেয়ে বড় মেগা কনক্লেভে অংশ নিয়েছিলেন সূচনা পর্বেই। আর সেই কনক্লেভে অংশ নিয়ে জি 24 ঘন্টার সরকারের 100 দিনে এই মেগা কনক্লেভের ভূয়সী প্রশংসা করলেন। শুধু তাই নয়, তিনি নিজের মুখে জানালেন যে একমাত্র জি 24 ঘন্টার মঞ্চেই তিনি দিল খোলা একেবারে গুরুত্বপূর্ণ ভাষণগুলো দিলেন, বক্তব্য রাখলেন। তার সরকারের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে পূর্বতন সরকার কোথায় কি কি খাতে দুর্নীতি করেছে, কিভাবে মানুষকে ঠকিয়েছে, তার ফিরিস্তি তুলে ধরলেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই গোটা বক্তব্য পর্বে বারবার উঠে এলো বাংলাকে নিয়ে তার নতুন পরিকল্পনার কথা এবং 100 দিনের জার্নির কথা। আর সেই জার্নিতেই তো উঠে এলো অগ্রাধিকার জাতীয় সুরক্ষার কথা, অগ্রাধিকার সাংবিধানিক দায়িত্ব পালনের কথা। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আর আমরা ওরা নয়, কেন্দ্র রাজ্য তরজা নয়, জোর দেওয়া হবে জনকল্যাণমূলক কর্মসূচিতে। কর্মসংস্থানের লক্ষ্যে গড়ে তোলা হবে শিল্পবান্ধব পরিবেশ। জি 24 ঘন্টা মেগা কনক্লেভ থেকে সরকারের এমনই 6টি লক্ষ্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর প্রাইম 9-এর শুরুতে আমি সৈকত আপনাদের সেই খবরই দেখাবো। বাংলার সবচেয়ে বড় ইভেন্ট জি 24 ঘন্টা মেগা কনক্লেভ। প্রধান অতিথি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রিসভার আরও 15 জন সদস্য। বদলের বাংলায় 100 দিনে কি কি বদলালো, আগামী দিনে কোন পথে চলবে রাজ্য, মেগা কনক্লেভ থেকে তার দিশা দেখালেন মন্ত্রীরা। অনুষ্ঠান থেকে সরকারের 6টি লক্ষ্যের কথাও জানালেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য 1, দেশের সুরক্ষা সর্বাধিক গুরুত্ব পাবে। বর্ডারের জমি বিএসএফকে দিয়ে দিয়েছি। যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছে তাদের নাগরিকত্ব দেব, আর বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা মেরে তাড়াবো। বর্ডার সুরক্ষিত রাখা এই সরকারের প্রথম কাজ। সাংবিধানিক দায়িত্ব পালন, এই জন্য 2 বছর পরে বিএনএস এখানে চালু হয়েছে। সবচেয়ে শেষে জনগণনার কাজ এখানে চালু হয়েছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্যঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিকশিত ভারত জি রামজি, প্রত্যেকটা স্কিম, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী সেচাই স্কিম, ধনধান্য কর্মসূচি, ভাইব্রেন্ট ভিলেজ, একটাও ভারত সরকারের স্কিম থেকে পশ্চিমবঙ্গের লোক বঞ্চিত হবে না। এটা আমাদের তৃতীয় সংকল্প। অন্নপূর্ণা নিয়ে চিৎকারের কিছু নেই। 1,45,64,472 জন মহিলাকে দিয়েছি। লাগলে আরো মহিলারা পাবেন, কিন্তু প্রকৃত লোকেরা পাবেন। সরকারি কর্মসংস্থান, শিল্পের মাধ্যমে কর্মসংস্থান, প্রধানমন্ত্রী পিএমইজিপি সহ যে ছেলেরা চাকরি করবে না, শিল্প করার জন্য বা ব্যবসার পুঁজিও নেই, আমরা সফল বিজনেসম্যান হওয়ার জন্য তাদেরকে সাবসিডি ওরিয়েন্টেড লোন দিয়ে তাদেরকে আমরা খাড়া করব। ত্রিস্তরীয় কর্মসংস্থান আপনারা পাবেন। দেখতে থাকুন ইনভেস্টমেন্ট কেমন হয় দেখুন। আগামী পরশুদিনই L&Tর ডাটা সেন্টারের ইনোগ্রেশন।
নিউ টাউনে, সিলিকন ভ্যালিতে। আগামী 14ই অক্টোবর পূর্ণেন্দু চ্যাটার্জি গোষ্ঠীর 6,000 কোটির নতুন প্ল্যান্ট হলদিয়া পেট্রোকেমিক্যাল ডেডিকেট করব আমরা। কয়েকদিনের মধ্যেই বিজনেস কনক্লেভ হবে। ওই 3 দিন ধরে 50 কোটি টাকা খরচ করে নয়, 2 ঘন্টার ইভেন্ট হবে। চা বিস্কুট খাইয়ে বাবা, চা সিঙ্গাড়া খাইয়ে হবে। 33টা ইন্ডাস্ট্রিকে ল্যান্ড দেবো আমরা, ল্যান্ড হ্যান্ড ওভার করবো, দেখবেন। 6 লক্ষ 6 মন্ত্র। জি 24 ঘন্টা মেগা কনক্লেভের মঞ্চ থেকে সরকারের আগামীর পথ দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।